একমাত্র পারেন আমার এই বাচ্চাটাকে নতুন জীবন দান করতে। তো সবাই এই চুপ কর। তোমরা দেখতেই পাচ্ছ এই বাচ্চাটাকে অনেক দিন থেকে রোগে আক্রান্ত আছে, ঠিক আছে। আর আমার প্রথমে যখন দেখেছিলাম আমার এতটা খারাপ লেগেছে কি বলবো গাইস। আর সত্যি কথা বলতে গেলে একটা ফ্যামিলি থেকে 16 কোটিটা দেয়া অসম্ভব ব্যাপার, ঠিক আছে। সেই জন্য তোমরা সবাই ভিডিওটা দেখে যে যতটা পারো দিদিভাইয়ের পাশে দাঁড়াও। এই বাচ্চাটা নিজের মায়ের কাছে থাক। দিদিভাই তুমি বলে দাও, আমি কিছু বলতে পারছি না। দেখতে পাচ্ছেন আমার মেয়েকে, ওর নাম হৃদিকা দাস, ওর বয়স 9 মাস। তো 9 মাসে বাচ্চাদের সাধারণত ওর উঠে বসার কথা, উড়তে পারার কথা, হামাগুড়ি দিতে পারার কথা, কিন্তু এখন সেগুলো কিছুই পাচ্ছে না। ও এক বিরল ব্যাধিতে আক্রান্ত যার নাম মাসকুলার অ্যাট্রফি SF1। তো ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এর একটা মাত্র সমাধান রয়েছে, যে জলজেসমা ভ্যাকসিন, যার মূল্য 16 কোটি টাকা। তো বুঝতেই পারছেন একটা পরিবারের পক্ষে এটা কতটা একটা অসম্ভব ব্যাপার, এত টাকা জোগাড় করা। তাই আমরা সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছি যাতে বেশি বেশি করে মানুষের কাছে বার্তাটা পৌঁছায় এবং 10 মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তো সকলের কাছে অনুরোধ করব, সবাই প্লিজ এগিয়ে আসুন এবং যার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে আমার এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান, যাতে ও আর 5টা সাধারণ বাচ্চার মতো হেসে খেলে ছুটি বেড়াতে পারে। তো আপনারাই একমাত্র পারেন আমার এই বাচ্চাটাকে নতুন জীবন দান করতে। তো সবাই প্লিজ এগিয়ে আসুন, কোনো বাধ্যবাধকতা নেই, যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে শেয়ার করবেন আর সাহায্য করবেন। আর কমেন্টে বা স্ক্রিনে দাদাভাই হচ্ছে আপনাদের স্ক্যানার দিয়ে দেবে, স্ক্যানারে লেখা থাকবে ইন্টারভিউ সাপোর্ট। তো সেই মতো আপনারা ওই স্ক্যানারেই হচ্ছে টাকাটা, যারা সহযোগিতা করতে চান তারা ওই স্ক্যানারের মাধ্যমে টাকাটা দেবে। সো গাইস, তো দিদিভাই যা যা বললো ঠিক আছে। আর দিদিভাই এখন কি খাওয়া দাওয়া কি করে বাচ্চা মেয়েটা, কিভাবে ও এখন এই যে এখানে এই যে এনজিটিউবটা দেখতে পাচ্ছেন, এই এনজিটিউবের মাধ্যমে ওকে ওই নেন দুধ ওই খাওয়ানো হয় আর কি। এই এনজিটিউবের মাধ্যমেই খাওয়ানো হয়। ও আচ্ছা। এখন ঘুমিয়ে পড়েছে তো, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বড় করলাম না ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ। তো প্লিজ এগিয়ে আসুন, এইটুকুই বলবো আর কি। সত্যি কথা বলতে গেলে দিদিভাই, যদি আমি মেয়ের ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি তোমার মেয়ে তোমার কাছে যাতে থেকে যেতে পারে। আর যখন সুস্থ হয়ে যাবে আমি নিজে গিয়ে দেখে আসবো বাড়িতে। আর ঠিক আছে, ঠিক আছে। আর আমি মাঝে মাঝে ফোন করে কথা বলবো, ঠিক আছে, খোঁজ খবর নেবো। ঠিক আছে, আচ্ছা রাখছি, হ্যাঁ। চলো গাইস, একটাই কথা বলতে চাইছি, যারা ভিডিওটা দেখছো তারা একটুখানি দিদিভাইয়ের পাশে দাঁড়াও। ভাইজিটাকে তোমরা প্লিজ সাহায্য করো আর দিদিভাইয়ের পাশে দাঁড়াও। 2-5 জনকে ভিডিওটা শেয়ার করে দাও যাতে দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে। চলো।